মর্নিং বন্ধুরা, আমি শম্পা। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো তার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি, কারণ রাত্রেবেলা কারেন্ট ছিল না, আর আমাদের ইনভার্টারের লাইনটা উপরে দেওয়া হয়নি, শুধু নিচেই দেওয়া আছে। ওই জন্য রাত্রেবেলা একটা তার উপরে নিয়ে আসা হয়েছিল, ওটা থেকেই মানে দুটো তিনটে ঘরের ফ্যান রাত্রে চলেছিল। আর সকালবেলা উঠেই আমি নিচটা আগে ঝাড়ঝাঁটা দিয়ে চলে এসেছি, মানে নিচের সমস্ত যা যা কাজকর্ম ছিল সকালের বাসি সেগুলো করে এখন ওপরে চলে এসেছি। ওপরে এসে এখন ওই যে পুচুর ঘরের বিছানাটা তুলছি। পুচুর ঘরের বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে আমাদের ঘরে চলে যাব। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে আজকে সকাল সকালেই। পুচু উঠে গিয়েছে আজকে, কারণ পুচুর আজকে সকালে টিউশন আছে 6টার সময়। তো ঘুম থেকে উঠে নিচে গেল, নিচ থেকে এসে একটু পরে রেডি হবে, আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর আজকে জানো তো, তোমাদের দাদাভাই আর আমি ভোর সেই 4টের সময় ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রে না, কালকে সন্ধ্যে থেকেই আমাদের সাবমার্শালের জল উঠছে না। কালকে একটু ট্যাঙ্কি সকালে ভরা হয়েছিল, তারপরের থেকে আর জল ওঠেনি। তো সে বন্ধ হয়েছে তো হয়েছে, জল আর কোনো ট্যাঙ্কিতেই জল ভরতে পারিনি। তো জল না থাকলে কি করে সমস্ত কাজ করব বলো? তো ভোল্টেজও একদম ডাউন হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই বললো যে কালকে ভোর ভোর উঠে মার্শালটা চালাবো, তাহলে হয়তো জল যদি ওঠে। তো ওই জন্যই তোমাদের দাদাভাই আর আমি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ওই মার্শালটা চালিয়েছি। কিন্তু চালালে কী হবে, জল তো উঠছে না। প্রথমে তো উঠলো একটু, একদম আস্তে আস্তে, তারপরে বন্ধ হয়ে গেল। তো বেশি আর জোরাজোরি করলাম না, ওতেই ওইটুকু উঠেছে তাতেই বন্ধ করে দিলাম। মানে একটা ট্যাঙ্কি থাকে না, 1000 লিটারের ট্যাঙ্কিগুলো, ওগুলোর মনে হয় ওই 10 ভাগের 1 ভাগ জল ভরেছে। তো ওইটুকু জল দিয়ে সারাদিন কি করে চালাবো? তো আগে বাকি দুটো ট্যাঙ্কিতে একটু একটু জল ছিল, ওই দিয়েই সারাদিনের কাজকর্ম আজকে সারতে হবে। কি যে অসুবিধা হবে আজকে, কি আর বলবো তোমাদের। এই যে বিছানাগুলো আজকে ধুতে চেয়েছিলাম, জানালা দিয়ে এত হাওয়া ঢুকে, আর তার সঙ্গে ধুলো। ওই ধুলো ঢুকে ঢুকে ঘরে তো প্রচুর ধুলো ঢুকছে, তাই বিছানার চাদরগুলোও সেমনি ধুলো ধুলো হয়ে যাচ্ছে। সেই জন্য ভেবেছিলাম যে আজকে বিছানা চাদরগুলো সবটি তুলে তারপরে কেচে দেবো, কিন্তু যা জলের সমস্যা। আর আমাদের বিছানাতে তো একটা দেখতেই পাও, কালো রঙের একটা ব্ল্যাঙ্কেট আছে, ওটা সে এই ঘরে আসার পর থেকে ভাবছি যে কেচে দেবো। এখন তো ভালো রোদ আছে, একদিনেই শুকিয়ে যাবে, কিন্তু আমার আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা লেগেই আছে, আর ধোয়া হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কালকে একটু আমার সঙ্গে ব্ল্যাঙ্কেটটা কাচার সময় থেকো তো, কারণ এত বড় একটা ব্ল্যাঙ্কেট একা ধোয়া তো সম্ভব না, মানে জলে ভিজালে আরও ভারী হয়ে যাবে। ওই জন্য বলছিলাম যে তোমাদের দাদাভাইকে যে আমার সঙ্গে একটু থাকবে ওটা ধোয়ার সময়। কিন্তু ওই আজকে আরেক সমস্যা দেখা দিল, আজকে তো আরোই ধোয়া যাবে না, জল ছাড়া কি করে ধোবো? তো চলো, আজকে অল্প অল্প জল দিয়ে সমস্ত কাজ করতে হবে। এখন বুঝতে পারছি যেখানে জলের সমস্যা সেখানকার লোক কীভাবে অল্প জল দিয়ে কাজকর্ম করে। আমার আজকে ওই অবস্থা হয়েছে। এতদিন বেশি বেশি করে জল দিয়ে কাজকর্ম করে অভ্যাস হয়ে গেছে, এখন বুঝতে পারছি জলের সমস্যা কাকে বলে। আজকের পর থেকে আমি আর অকারণে জল ফেলবো না। জলের সমস্যা যে কী সেটা আজকে হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। তো চলো, আমাদের ঘরের বিছানা, প্রচুর ঘরের বিছানা সব তোলা হয়ে গেছে। শাশুড়ি মায়ের ঘরের বিছানাটা শাশুড়ি মা তুলে দিয়েছে। তো এখন সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো আমার সমস্ত জায়গায় ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে। এখন 6টা বাজে। তো পুচু যাবে এখন টিউশন, আর তোমাদের দাদা চাবি নিয়ে যেতে ভুলে গেছে, তো পুচু আবার এসছে চাবি নিতে। আর আজকে রাত্রে এত গরম লাগছিল, তো পুচু সকালবেলায় বলছে কি, মা আমি সকালবেলা স্নান করব। তো ওকে আবার মানা করলাম স্নান করতে, হঠাৎ করে সকালে স্নান করলে আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। কোনো দিন তো সকালে করে না, ওই 9টা 10টার দিকেই করে। ওই জন্য বললাম ওকে স্নান করিস না এখন এত সকালে, টিউশন থেকে বাড়ি আয় তারপরে করিস। তো স্নান তো আর করলো না। আর আজকে দেখো এখানে জল ছিটিয়ে রেখে দিয়েছি। প্রতিদিন সকালে জায়গাটা ধুয়ে দেই, কিন্তু আজকে জলের অভাবে জায়গাটাও ধোয়া হয়নি। ওই দেখো, ছোট এক বালতি জল নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কি আর করব বলো, এই জলের সমস্যার মধ্যে আমাকে এইভাবেই সমস্ত কাজগুলো করতে হবে।
আর দেখো পুচু তো চলে গেল টিউশনে, আর এখন আমি আর বাকি সমস্ত কাজগুলো করে নেব। আর এই টেবিলটা দেখলে বোঝা যায় ঘরে কত ধুলো পড়ে। কালকের টেবিলটা একদম ভালো করে মুছেছি, তারপরেও দেখো আজকে কি পরিমাণে ধুলো পড়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। ওই যে আমার হাতটা যেখানে আছে ওই দিক দিয়ে দেখো একদম সাদা সাদা হয়ে গেছে। তো প্রতিদিন এরকম গোটা বাড়িতে ধুলো পড়ছে, প্রতিটা জায়গা আমাকে এরকম করে প্রতিদিন মুছতে হচ্ছে। আর এই আসনগুলো বের করে রেখেছিলাম যে মাঝে মাঝে যদি নিচে খাওয়া দাওয়া হয় তো আসনগুলো পেতে পেতে বসা যাবে, কিন্তু নিচে তো সেরকম খাওয়া দাওয়া হয় না, ওই টেবিলে বসেই খাওয়া দাওয়া হয়। তো ওই জন্য ভাবছি আসনগুলো ধুয়ে তারপরে রেখে দেবো। ধোয়াই আছে এমনি, এঁঠো হয়নি, তাও ভাবছি যে একটু ধুলো ধুলো পড়ে গেছে, ভালো করে ধুয়ে তারপরে ঢুকিয়ে রেখে দেবো। তো এখন তো আর কোনো কাজে লাগছে না। আর এই ফ্রিজটাও দেখো এত ধুলো পড়ছে, মনে হয় সব দরজা জানলা বন্ধ করে রেখে দিই যাতে কোথাও দিয়ে কোনো হাওয়া না ঢুকতে পারে। কিন্তু এই গরমে দরজা জানলা বন্ধ করে রেখে দিলে তখন আরেক অবস্থা হবে। তার থেকে এই ভালো আমি প্রতিদিন ধুলো পরিষ্কার করি। অসুস্থ হওয়ার থেকে তো প্রতিদিন ধুলো পরিষ্কার করা অনেক ভালো, তাই না? আর এই মিট কেসটা তোমরা হয়তো পুরনো বাড়িতেও অনেক ভিডিওতে দেখেছো। এই মিট কেসটাকে উপরে তুলতে চাইনি, কিন্তু আবার তুলেও দিলাম। এই মিট কেসটা আমার এত কাজে লাগে, সেই জন্য এটাকে আবার টেনে টুনে ওপরে তোলা হয়েছিল। তো এটা ওপরে তোলার সময় এত সমস্যা হয়েছিল, 7-8 জন ধরে তারপরে এটাকে ওপরে তোলা হয়েছিল। প্রায় আধ ঘন্টা লেগেছিল সিঁড়ি দিয়ে এটাকে ওপরে তুলতে। আর দেখো তোমাদের দাদাভাই মিট কেসটাকে রং করে দিয়েছে, এখন কি সুন্দর লাগছে দেখতে না? আগে একটু পুরনো পুরনো হয়ে গেছিলো, রং করে এখন একদম নতুনের মতো লাগছে। বাড়ির জানলাগুলো আমি প্রতিদিন একবার করে মুছি, সকালেও যদি টাইম না পাই দুপুরে, দুপুরে না পেলে বিকেলে, কিন্তু প্রতিদিন মুছি। তো প্রতিদিন সবগুলো জানলা মোছা তো সম্ভব না, গোটা বাড়িতে ওই 10-12টা জানালা আছে, তো একবারে তো সবটি জানালা মোছা সম্ভব না। প্রতিদিন 2-3টে করে জানালা আমি পরিষ্কার করি। আজকে ধরো 3টে করলাম, কালকে আবার অন্য 2টো করলাম, তারপরের দিন আবার অন্য 2টো, এরকম কমপ্লিট করে আবার 2-3 দিন পর আবার ওই আরেকটা জানলা, এভাবেই পরিষ্কার করি। আর এত ধুলো না থাকলে জানলাগুলোও প্রতিদিন পরিষ্কার করতে হতো না। এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছি, কবে যে বৃষ্টি পড়বে। এত গরম, এত রোদ আর এত ধুলো, বৃষ্টি না হলে এগুলো কমবেই না। সেই চাতক পাখির মতো এখন বসে আছি, কবে বৃষ্টি পড়বে। তো চলো, এখন আমার সমস্ত ঘরগুলো প্রায় মোছা হয়ে গেল। ঘরগুলো মুছে তারপরে ভাবছি স্নান করে নেব। কয়েকটা জামা কাপড় কাচার ছিল, কিন্তু আজকে তো আর জলের অভাবে কাচা হবে না, সেই জন্য ওগুলোকে রেখেই দেবো, আজকে আর কাছাকাছি করব না। দেখি কবে জলের সমস্যা মেটে, যেদিন জলের সমস্যা মিটবে সেদিন জামা কাপড় কাছাকাছি করব। আর এইদিকে দেখো আমি একেবারে ঘর মুছে স্নান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে দেবো। আর আজকে জানো তো এই বাথরুমে স্নান করিনি, আজকে আমাদের পেছনের দিকে মানে বাড়ির পেছন দিকে যে বাথরুমটা আছে ওখানে স্নান করেছি। ওখানে ওই ট্যাঙ্কিতে একটু জল ছিল, তো ওইটা দিয়ে স্নান করে এলাম। পুচুকেও বলবো এখান থেকে স্নান করে আসতে, ওই ট্যাঙ্কিতে একটু জল আছে, আর আমাদের ওপরের ট্যাঙ্কিতে তো একদম কমে গেছে জল। তো চলো এখন এখানে চিরুনি করে নিই, চিরুনি করে সিঁদুর নিয়ে তারপরে চলে যাব পুজো করতে। আর তোমাদের দাদাভাই বলছে সন্ধ্যাবেলা একটা স্টেবিলাইজার এনে লাগিয়ে দেখবে, যদি ভোল্টেজ বাড়িয়ে জলটা ওঠানো যায় তাহলে তো সমস্যা কিছুটা মিটবে। তো ওটা দিয়ে যদি জল ওঠে তো উঠলে ভালো, না হলে একটা মেকার ডেকে দেখাতে হবে যে মোটরে কী সমস্যা হচ্ছে। আশেপাশের বাড়িতে তো ভালোই জল উঠছে, যদি স্টেবিলাইজারে কাজ হয়ে যায় তো ভালো, অল্প স্বল্প টাকার মধ্যে হয়ে যাবে। না হলে নতুন করে আবার মোটর বসাতে গেলে অনেকগুলো টাকা আবার খরচ হয়ে যাবে। তো চলো, যা হবে দেখা যাবে। আর এদিকে দেখো আমি পুজো টুজো করে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর শাশুড়ি মা ওই যে পেছনে সবজি কেটে দিচ্ছে। আর কালকের মাছ কিছুটা ছিল ফ্রিজের মধ্যে, ওইটাই আজকে রান্না হয়ে যাবে, আজকে আর বাজারে যেতে হবে না। তো সবজিও প্রচুর আছে, ওগুলো দিয়ে আজকে কিছু একটা করে নেব।
আর পুচু তো ডাল খেতে ভালোবাসে, ওর জন্য ডাল বসিয়েছি। আর কালকের মাছ ছিল, ওটা দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করছি। এই হলো আজকের মেনু, এ দিয়ে আজকে হয়ে যাবে। প্রচুর টিউশন আজকে একটু দেরি করেই ছুটি দিয়েছে। এখন ওদের গরমের ছুটি দিয়ে দিয়েছে, তো ওই জন্য স্কুল বন্ধ, ওই জন্য টিউশনগুলো এখন একটু দেরি দেরি করেই ছুটি দিচ্ছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তারপর পরে সবাই খেয়ে নিয়েছে। তো আমি প্রচুর জন্য বসেছিলাম। ও টিউশন থেকে আসলো, এসে স্নান করলো। ওই সকালবেলা স্নান করতে চেয়েছিল, তো আমি করতে দেইনি। আর এসেই বলছে আমি আগে স্নান করব। তো স্নান করে আসলো, তারপরে আমরা দুজনে খেতে বসে পড়লাম। আর ভাত খাওয়ার সময় ওর দুনিয়ার গল্প শুরু হবে। স্কুলে কি হলো, টিউশনে কি হলো, এগুলো সব ওই ভাত খাওয়ার সময় বলতে শুরু করবে। তো চলো বন্ধুরা, আমরা দুজনে গল্প করে করে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।